এরপরের প্রশ্ন হলো, আমার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করেছিল, পরে আমাকে এক তালাক দেয়। কয়েক মাস পর সে তার ভুল বুঝতে পেরে পুনরায় ইসলাম গ্রহণ করেছে। এখন কি আমরা পুনরায় বিয়ে করে সংসার করতে পারবো? প্রিয় বোন আমার, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে আপনার স্বামী যিনি ইসলাম ত্যাগ করেছেন, নাউজুবিল্লাহ, তিনি আবার ইসলামে যেহেতু ফিরে এসেছেন, এখন আপনারা যেহেতু একটা তালাক দিয়েছেন আপনি বলেছেন, তাহলে সেক্ষেত্রে এখন আপনারা নতুন করে বিয়ের মাধ্যমে সংসার করতে পারেন। যদি আপনাদের বিচ্ছেদের পরে তিনি তার ধর্মত্যাগের পরে তিনি যদি তালাক দিয়ে থাকেন, তাহলে সে তালাকের কোনো ভ্যালুই হয়নি, বরং আপনারা ধর্মত্যাগের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটেছে সেটা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আবার জোড়া লাগবে এবং একসাথে আপনারা সংসার করতে পারবেন। আর যদি স্বামী স্ত্রী থাকাকালীন সময় অর্থাৎ তার ধর্মত্যাগের আগে এক তালাক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো একটা তালাক গণ্য হবে। আর এখনও আপনারা নতুন করে সংসার করবার সুযোগ আছে, যেহেতু 3 তালাক হয়নি। আর যেহেতু আপনি লিখেছেন পরে আপনাকে তালাক দিয়েছে, তার মানে ইসলাম ত্যাগের পরে তালাক দিয়ে, ইসলাম ত্যাগ করলে সম্পর্ক এমনিতেই ছিন্ন হয়ে যায়। ফলে পরে যে তালাকটা দিয়েছে সে তালাক দেওয়া না দেওয়াতে কিছু আসে যায় না। আপনারা এখন চাইলে বৈবাহিক সম্পর্ক পুনরায় বিবাহ পড়ার মাধ্যমে দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনারা আবার স্থাপন করতে পারেন। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যখন ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে যায়, তখন অটোমেটিক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সাধন হয়ে যায়। ডলার দিয়ে আমি ফরেক্স ট্রেডিং করি, আমাকে ডলার প্রদান করে ফরেক্স কোম্পানি, চুক্তি হয় যা লাভ হবে সেটার 5 ভাগ আমি পাবো, আর লস হলে তারা আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। কাজ হলো ডলার দিয়ে ইউরো প্রভৃতি কারেন্সি ক্রয় করা। এটা কি জায়েজ হবে? প্রিয় দর্শক, সাধারণত এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় বা বিনিময়, এটাকে ফরেক্স ট্রেডিং বলা হয়। ফরেক্স ট্রেডিংয়ের এই ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, এই লেনদেনটা বাস্তবিক লেনদেন হতে হবে, এটা কাগজে লেনদেন না, শুধু বাস্তবিক লেনদেন হতে হবে। দ্বিতীয়ত হলো, যে মুদ্রার ক্রয় বিক্রয় হবে সেই মুদ্রার মালিকানা যিনি বিক্রয় করবেন তার কাছে থাকতে হবে। তৃতীয়ত হলো, চুক্তি সম্পাদন যখন হবে সেই মজলিসে মুদ্রা এক পক্ষের যে কোনো একটা মুদ্রা যেটার বিক্রি হচ্ছে সেটা হস্তগত হতে হবে। এই শর্তগুলো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় আপনার মুদ্রার বিনিময় বা ফরেক্স ট্রেডিং, এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময়ের যেটা ব্যবসা ফরেক্স ট্রেডিং, সেটা জায়েজ হবে না যদি এই শর্তগুলো কোনোটি না থাকে। আজকাল যে ফরেক্স ট্রেডিং হয়ে থাকে, সাধারণত এই শর্তগুলোর উপস্থিতি সেখানে থাকে না, ফলশ্রুতিতে সেটা কিন্তু জায়েজ হয় না। আর যদি এগুলো নিশ্চিত করা যায়, তাহলে শুধু এটি জায়েজ হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আর্থিক জীবনে, আমাদের সামগ্রিক জীবনে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, সেগুলো আমাদের কল্যাণার্থে দিয়েছেন। বিধায় আল্লাহর সেই বিধানগুলোকে মেনে আমাদেরকে চলতে হবে। ফরেক্স ট্রেডিংয়ের ব্যবসা এই সমস্ত শর্ত পূরণ করে সাধারণত সচরাচর হয় না, বিধায় সাধারণত এটি জায়েজ হয় না। কেউ যদি এটা জায়েজ পদ্ধতি নিশ্চিত করে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে শরিয়ার সেখানে আপত্তি থাকে না এবং সেটি তার জন্য হালাল হবে।